শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়ামে হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। লালমনিরহাট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তফার রিপোর্ট। উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও শফিউল আলম বাবুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ রায় ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অশ্বিনী কুমার বসুনিয়া প্রমুখ। ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তার বক্তব্যে বলেন, হিন্দুরা সংখ্যালঘু নয়, তারা বাংলাদেশী। এদেশে হিন্দুদের স্বাধীনভাবে বসবাস করার অধিকার রয়েছে। শারদীয় দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের ভয়ভীতি থাকবে না। মনে রাখতে হবে, একটি চেতনা নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বর্তমান সরকার। এখন কোনো বৈষম্য থাকবে না, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, আইনের শাসন ও ন্যায়নীতি প্রতিষ্ঠিত হবে। তো এই দূরত্বটা এখানে বেশি হলো, মনের দূরত্বটা কমানোর জন্য আজকের এই মত বিনিময় সভা। আপনারা আপনাদের কথায় উঠে আসছে যে এই পূজা উপলক্ষেই আমরা মত বিনিময়ে আসছি, এর আগে কখনো আসি নাই। আসলে এর আগে কখনো আসার সুযোগও হয়নি, পরিবেশটা ছিল না। খোলামেলা বলি, এগুলো কথা বারবারই বলা হচ্ছে, আপনারা বিভিন্ন জন বলছে শুনেন, আপনারা নিজেও অবগত আছেন। গত 15-16 বছর থেকে আমরা আসলে আপনাদের কাছে যাওয়ার সুযোগ পাইনি, আন্তরিকতা থাকলেও পাইনি। সেটা আমার নিজের কারণে হোক আর আপনাদের কারণে হোক। আমি যদি কোনো আপনাদের সম্প্রদায়ের কোনো ভাইয়ের সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠতা আমার হয়, তার উপরে বিভিন্ন রকম খরচ নেমে আসছিল। সে যদি চাকরি করে, চাকরিটা নিয়ে টানাটানি শুরু হইতো। সে যদি ব্যবসা করে, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তৈরি হইতো। সে যদি সরকারের কোনো সুযোগ সুবিধা ভোগী হয়ে থাকে, তা সেটা বন্ধর একটা হুমকি থাকতো ইত্যাদি কারণে আমি আসলে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের সঙ্গে ঘনিষ্ঠতা করতে পারিনি, আপনাদের কাছাকাছি যেতে পারি। এখন একটা সমতকি হইতে পারি ধানের শীষে। গত 18 সালেও ইলেকশন করেছি, তো সেই ভোটের জন্য আপনাদের কাছে আসি নাই। আমি বিশ্বাস করি সম্পর্কটা রেসিপ্রোকাল হইতে হবে। ওই যে আদান প্রদান যেমন হয় তেমন হইতে হবে। আপনারা আমাকে ভালোবাসবেন, আমি আপনাদেরকে ভালোবাসবো। আমি ভালোবাসলে, আপনাদের পাশে থাকলে তবে না আপনারা আমার থেকে আন্তরিক হবেন, এই বিশ্বাসটা আমি করি। তো এই সুযোগ ছিল না, আসতে পারিনি। আগে আমাকে পরীক্ষা করেন, তারপরে আমি অন্য জিনিসের চিন্তা করি। ভোট দিবেন না না দিবেন সেটা পরের বিষয়। আমি সেই ভোট আপনাদের কাছে চাবো না, এটা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দেবো। তো এই সুযোগটা আমি চাচ্ছি আপনাদের কাছে আসতে। আজকে শুধু পূজা উপলক্ষে এই মত বিনিময় সভা, এটা একটা ওকেশন। আপনারা যে কোনো অনুষ্ঠানে আমাকে ডাকবেন, আমি যাওয়ার চেষ্টা করবো, পাশে থাকার চেষ্টা করবো। বিভিন্ন পদ পদবিতে থাকার কারণে তার উপরে হয়তো একটা আক্রোশটাও ছিল। আমরাও কিন্তু অনেক অত্যাচারিত, নিপীড়িত, অনেক মামলা হামলা। আমি নিজেও 5টা মামলার আসামি। আপনারা 15-16 বছর থেকে আমাকে দেখতেছেন, আমাকে জানতেছেন, আরো শুনবেন। আমার কার্যক্রমে কি আমি মামলা খাওয়ার মতো কারো কাজ করছি কিনা বলেন? কি মনে করেন যে আমি ওরকম কাজে ছিলাম? আমি আমার রাজনৈতিক কার্যক্রম তো দূরের কথা, সামাজিক কার্যক্রম গুলো তো বাধাপ্রাপ্ত হয়েছিলাম। আমার এক ইউনিয়নের সভাপতি রানু ভাই মারা গেছে, আসতে পারিনি, কবরটা জিয়ারত করতে গেছি। সেখানে আমার উপরে ছুরি বল্লম ইত্যাদি দিয়ে আক্রমণ হয়েছে, আপনারা অনেকেই হয়তো শুনছিলেন। আমি আমার অফিসে বসে মিটিং করতে পারি না, আমাকে অফিসের মধ্যেও মিটিং করতে দিবে না। আমি ওখানেও আক্রান্ত হয়েছি। আমি বড় কথা দিয়ে আসতে পারি না নিশ্চিন্তে, আমার গাড়ি ব্যবহারে হামলা হয়, তল্লাশি হয়। এই ওরকম অবস্থা ফেস করে আসছি। এখন একটা সমতল ভূমি আসছে। এখন আসলে এই সময়টাই পরীক্ষা দেওয়ার সময়, কারণ এখন এই কোন এক পক্ষে 220-210 গ্রামীণের নাম আমার